এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, আব্দুর রহমানকে যখন তিনার মা জননী বলতে আছে, যোগ বেটা আব্দুর রহমান তোমাকে এই বছর যেতে হবে না, ওগো বেটা আগামী বছর তুমি নবী রওজা জিয়ারত করতে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজি ভাইরা, এবার আব্দুর রহমান বলতে আছে, মা গো আমি নবী রওজা দেখব, আমি নবী রওজা জিয়ারত করব, আমার আশা তো খারাপ নয়, আমার আশা তো খারাপ নয় গো মা, কিন্তু আপনি আমাকে কেন যেতে দেন না, বারবার কেন বাধা দিয়ে দেন? মা জননী বলছে, বেটা আব্দুর রহমান তুমি যদি নবী রওজা জিয়ারত করতে যাও, যদি নবী রওজা চলে যাও, তাহলে আমি মা জননী আমার খিদমত কে করবে? আমার তো অসুবিধা হয়ে যাবে। আমি এই জন্য তোমাকে মানা করি, না হলে আমি তোমাকে হজে যেতে দিতাম। বলছে যে বেটা আমি যদি তোমাকে যেতে দিই তাহলে আমার অসুবিধা হয়ে যাবে, আমি তোমার বয়স্ক মা জননী, বেটা গো এই বছর তোমাকে যেতে হবে না, আগামী বছর ইনশাআল্লাহ যাবে। আজিজানে মুহতারাম বিরাদার ইসলাম, অনেক আপনার হাজী সাহেব আছে, এনারা মা বাবাকে দেখে না, মা বাবাকে ভালোবাসে না, মা বাবা দোয়া নেয় না, অথচ হজ করে আসে না অসে জি বাবা, এরা আপনার হজ করে আসলেও মা বাবা দোয়া যদি না থাকে, মা বাবাকে যদি ভালো না বাসে, তাহলে সে হজ কবুল হবে? সে হজ আপনার কবুল হবে না। কারণ নবী মুস্তাফা আমার বলেছে যে ওগো আমার উম্মত উম্মাতানিরা শোনো, তোমাদের যদি পিতামাতা বেঁচে থাকে তাহলে তোমরা পিতামাতার খিদমত আগে করো। জোরে বলো আরেকটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে আল্লাহর পরে নবী আমার, জোরে বলো একদম নতুন টাটকা গজল। কে আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, ওগো মা যে আমার নয়নের মনি, ওগো মা যে আমার নয়নের মনি, আল্লাহর পরে নবী আমার, আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, ওগো মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। যারা মাকে ভালোবাসেন একবার কন্যা সুবহানাল্লাহ। কে হাজার পৃষ্ঠা ডায়েরি জুড়ে লিখি যদি কবিতা, আর শেষ হবে না, শেষ হবে না মায়ের দুঃখের কথা। মায়ের মতো এত আদর, মায়ের মতো এত আদর কেউ কখনো করেনি, ওগো মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহর পরে নবী আমার, জোরে বলুন আল্লাহর পরে নবী আমার, তারপরে মা জননী, ওগো মা যে আমার নয়নের মনি, মা যে আমার নয়নের মনি। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুর রহমান বলছে, মাগো আমি তো নবীর রওজা যাব, তো আপনি মানা করেন কেন? এনার মা বলছে, বেটা আমার দেখা শোনা কে করবে? আর নবী দরবারে বাবা একজন সাহাবী আসলো, আসার পরে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি সর্বপ্রথমে কাকে ভালোবাসবো? জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম মজা সাওয়ানি কিরাম, ওগো আমার মা খালা শুনে যান, রাতের বেলায় নবীজির দরবারে বাবাজি একজন সাহাবী আসার পরে বলছে,
যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি সর্বপ্রথমে কাকে ভালোবাসবো নবী আমার বলতে আছে যোগো আমার সাহাবী শুনে নাও সর্বপ্রথমে তোমার মাকে ভালোবাসবে সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো তারপরে আমি কাকে ভালোবাসবো নবী আমার বলছো গো আমার সাহাবী তারপরে তোমার মাকে ভালোবাসবে দ্বিতীয়বার যখন জিজ্ঞেস করেছে বাবা ওই সময় নবী আমার বলতে আছে যে রে সাহাবী দ্বিতীয়বার তোমার মাকে ভালোবাসবে আর চতুর্থবারে বাবা তিনার বাবাকে ভালোবাসতে বলল জোরে বলুন এ বাবা সুন্নি মুসলমান ভাইরা হজের আগে মা বাবাকে ভালোবাসতে হবে নামাজের আগে মা বাবাকে ভালোবাসতে হবে ইবাদতের আগে মা বাবাকে ভালোবাসতে হবে পাড়া প্রতিবেশীর আগে মা বাবাকে ভালোবাসতে হবে স্ত্রীর আগে মা বাবাকে ভালোবাসতে হবে সন্তানাদির আগে মা বাবাকে ভালোবাসতে হবে আর যারা মা বাবাকে ভালোবাসবে নবী আমার বলতে আছে যে তারা মরার পরে জান্নাতি জোরে কন্না সুবহানাল্লাহ এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা আব্দুর রহমান বাবা তিনার মায়ের কথা শুনে থেকে গেল আগামী বছর নবী রওজা জিয়ারত করতে যাবে আগামী বছর নবীজির রওজা দেখতে যাবে এইভাবে বাবা রাত যায় দিন যায় এরকম করতে করতে জানো রমজান মাস এসেছে রমজান মাসে বাবা আপনার না খেটে খেটে পয়সা জমিয়ে যখন জিলহজ মাস চলে এসেছে আব্দুর রহমান বলছে এবার যদি আমার মা যদি না যেতে দেয় আমি নবী রওজা জিয়ারত করতে যাব এতে যা হবে হবে ঘটনাটা বাবা আপনার ভালো করে শুনুন যে মা বাবার দোয়া আপনার কতটা গুরুত্বপূর্ণ মা বাবার আপনার ভালোবাসা কতটা গুরুত্বপূর্ণ এ দেখেন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনা মানিকেরা ও আমার আব্বাজি মুসলমান ভাইরা আব্দুর রহমান তিনার মনে বাবা আবার খুশি জোয়ার নেমে আসলো তিনি নবী রওজা দেখতে যাবে আর নবীজি রওজা দেখে তিনার মন জোড়াবে বাবাজি মুসলমান ভাইরা আব্দুর রহমান এক পা দো পা করে তিনার মা জননীর কাছে গিয়েছে যাওয়ার পরে মা জননীকে বলছে মা গো আমি নবী রওজা দেখতে যাব ওগো মা জননী আপনি আমাকে অনুমতি দিয়ে দেন মা জননী বলছে বেটা আব্দুর রহমান এবছর তোমাকে যাওয়া লাগবে না ওগো বেটা তুমি ফিরে চলে যাও যখন বিরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এই কথা বলা হয়েছে আর বলার পরে তিনার ছেলে বলতে আছে মা গো আমি এই বছর তোমার কথা শুনবো না আমি নবীজির রওজা দেখব মায়ের অবাধ্য হয়ে বাবা পুটলা পুটলি গুছিয়ে নিল পুটলা পুটলি গুছিয়ে নেওয়ার পরে তিনার বিবিকে গিয়ে বলতে আছে যে ওগো আমার বিবি শুনে নাও আমি তোমাকে একটা কথা বলি গো বিবি তবে তুমি মনোযোগ দিয়ে শোনো বলে জি স্বামী বলেন কি বলবেন বলছো গো আমার বিবি আমি তো মক্কা মদিনায় হজ করতে যাব তবে আমার মা জননীর দেখাশোনা তুমি করবে আমার মা জননীর যাতে কোনো অসুবিধা না হয় বলছে ঠিক আছে গো স্বামী ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না ওগো আমার স্বামী আপনার যে মা জননী সে তো আমার মা জননী ওগো আমার স্বামী আপনি চিন্তা করবেন না আব্দুর রহমান বলতে আছে রে বিবি আমার পুটলা পুটলি গুলো তাড়াতাড়ি করে গুছিয়ে দাও মুআজ্জাজ সামানি কেরাম পুটলা পুটলি গুছিয়ে নেওয়ার পরে এবার আব্দুর রহমান নবীজি রওজা দিকে যেতে শুরু করলো গুটে পাই এক পা দু পা করতে করতে যেন বাবা কিছু দূর গিয়েছে যাওয়ার পরে যেন
আল্লাহ পাক আল্লাহ তাআলার একটা ঘর দেখতে পেল আল্লাহর ঘর মসজিদে প্রবেশ করলো প্রবেশ করার পরে আব্দুর রহমানের মনের আশা আব্দুর রহমানের মনে বাসনা যে আমি এই জায়গাতে আজকে নামাজ আদায় করব এই জায়গাতে নামাজ আদায় করে নেওয়ার পরে আমি কাল সকাল বেলাতে আমি নবীর রওজার দিকে হাঁটা শুরু করব। এ বাবা সুন্নি মুসলমান ভাইরা আব্দুর রহমান বাবা রাতে বেলায় যেন আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করতে আসে রব্বুল আলামিন আল্লাহকে বলছে ইয়া রাব্বাল আলামিন রব্বুল আলামিন আমি আব্দুর রহমান আমার মনে আশা নবীজি রওজা দেখব আমার মা জননী আমাকে বাধা দেয় আমি আব্দুর রহমান মায়ের কথা না শুনে নবী রওজা দেখার জন্য রওনা হয়েছে ইয়া রাব্বাল আলামিন আল্লাহ তুমি আমাকে সঠিকভাবে নবীজি রওজায় নিয়ে চলো বলছে যে রাব্বুল আলামিন আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাকে তুমি সঠিকভাবে নবীজি রওজায় নিয়ে চলো কারণ আমি আমার মা জননীকে অবাধ্য করে নবীকে দেখব বলে নবীর রওজা জিয়ারত করব বলে এসেছি আল্লাহ গো আমাকে একবার আপনি সঠিকভাবে নবী রওজা দেখার সুযোগ করে দিন জোরে কোন সুবহানাল্লাহ। তো রাত্রে বেলায় আব্দুর রহমান তিনি আল্লাহ পাক আল্লাহ তাআলার জিকির আজকার করতে আসে আর এইদিকে সেই দিন গ্রামে একটা বাবা চোর ঢুকেছে চোর ঢুকে একটা বাড়ি থেকে চুরি করে নিয়ে বাবা আপনার চলে গিয়েছে বিপদ আসলে এইভাবে আপনার আসে দেখুন বেরাদার যে মা বাবার কথা কতটা গুরুত্বপূর্ণ মা বাবাকে ভালোবাসলে আপনার কি পাওয়া যায় আর মা বাবার অবাধ্য হয়ে চললে কি হয় এখন অনেক যুবকের আছে যে বউ পেয়ে আপনার মাকে ভুলে যায় অনেক আপনার এরকম ছেলে আছে যুবক ভাইদেরকে বলবো যে তোমরা মা বাবাকে ভালোবাসবে মা বাবা দেখাশোনা করবে মরার পরে জান্নাতি হবে জোরে করে সুবহানাল্লাহ। এ দেখেন ব্রাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম এ সোনামানি কেরা ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরা আব্দুর রহমান আল্লাহ আল্লাহ জিকির করতে আছে আরে এমন সময় বাবা ওই গ্রামে চুরি করে যাবে আর ওই বাড়িওয়ালা যেন জেগে গিয়েছে ওই আল্লাহ লেগে গেল যে দেখো 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 আমার বাড়ি থেকে কে চুরি করে নিয়ে চলে যায় গ্রামের মানুষ বাবা এক জায়গাতে হলো আর এক জায়গায় হওয়ার পরে এবার দেখে যে ওই চোরটা কোথায় গিয়েছে এক পা দু পা করতে করতে বাবাজি মসজিদে গিয়েছে মসজিদে যাওয়ার পরে দেখে বাবা যে একজন ব্যক্তি পুটলা নিয়ে বসে আছে আব্দুর রহমানের নাম জানে না আব্দুর রহমানকে তো আগে কোনোদিন দেখে নাই গো বলছে ও ভাই তুমি বলো কি কারণের জন্য চুরি করতে এসেছো মসজিদে আল্লাহ ওয়ালা সাজো মসজিদে আল্লাহ পাক আল্লাহ তাআলার ইবাদত করো এ ব্রাদার মুআজ্জাজ সামানি কেরাম এবার আব্দুর রহমান বলতে আছে যোগো ভাইরা আমি তো চুরি করতে আসি নাই চুরি করতে আসি নাই আমি নবীজি রওজা দেখব বলে যাচ্ছে তোমাদের মসজিদে রাতে বিশ্রাম নিতে আসি এবার গ্রামের মানুষ বলল না 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 এটা হতে পারে না হতে পারে না কারণ হচ্ছে আমাদের গ্রামে চুরি করতে এসেছো আব্দুর রহমানকে নিয়ে বাবা রাজার কাছে নিয়ে যাওয়া হলো আর রাজার কাছে নিয়ে যাওয়ার পরে বাবাজি রাজাকে বলতে আছে হুজুর আমার বাড়িতে এই মানুষটা চুরি করতে এসেছে হুজুর চুরি করার পরে মসজিদে আল্লাহ আল্লাহ জিকির করতেছিল রাজা বলতে আছে যে যুবক শুনে নাও তুমি কেন চুরি করতে এসেছো বলো বলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হাত দিয়েছে আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে পা দিয়েছে ওগো যুবক তুমি কেন খেটে খাও না আব্দুর রহমান বলতে আছে যে ওগো হুজুর আমি তো চুরি
করতে আসি নাই আমি আমার নবী রওজা দেখবো, আমি আমার নবী দেশে যাবো। এই বলে আমি বাড়ি থেকে বের হয়ে এসেছে। পুটলা বাবা খুলে দেখালো কোনো জিনিস নাই। বলে নিশ্চয় জিনিসপাতি পাচার করে দিয়েছে। এবার আমার রহমানকে বলতে আছে যে তোমাকে শাস্তি দেওয়া হবে, তোমাকে শাস্তি দেওয়া হবে। কি শাস্তি নেবে বলো বলো বলো। আব্দুর রহমান বলতে আছে হুজুর আপনি তো আমার কথা শুনবেন না শুনবেন না। ও হুজুর আপনাকে একটা কথা বলতে চাই, আপনি আমাকে যে শাস্তি দিবেন দেন, কিন্তু আমার দেহখানা আমার মা জননীর কাছে পৌঁছায়া দেবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ ব্রাদার ইসলাম ওয়াজান সাওয়ানে কেরাম, আব্দুর রহমান যখন এই কথা বলেছে, রাজা বলতে আছে গো পূজা শুনে নাও শুনে নাও, যাও 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 এই ছেলেটার চোখটাকে তুলে নাও। এটাই হলো আমার রায়, এটাই হলো আমার শাস্তি। সোনামানিক আমার বাবাজি ভাইরা, আব্দুর রহমানের বাবা দুই চোখ উঠিয়ে নেওয়া হলো। চোখ উঠিয়ে নেওয়ার পরে বাবাজি এবার আব্দুর রহমানকে বলছে যে এবার আব্দুর রহমানকে তার বাড়ি পর্যন্ত পৌঁছায়া দাও। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ বাবা সুন্নি মুসলমান ভাইরা, আব্দুর রহমানের দেহখানা নিয়া বাবা তিনার মা জননীর কাছে আসলেন। তিনার মা জননীর কাছে আসার পরে বলে মা গো মা জননী, আপনার কথা না শুনে আমি নবী রওজা জিয়ারত করতে যাচ্ছিলাম গো মা, তবে দেখুন না আমার কি হয়েছে। মা জননী বাবা বাইরে আসলো রে, আসার পরে মা জননী আল্লাহর কাছে দোয়া করতে আসে, ইয়া রাব্বাল আলামিন আল্লাহ আমি মা জননী দুই চোখ দিয়ে দেখবো, ছেলে দেখতে পাবে না পাবে না, মা জননী এটা সইতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনকে বলতে আছে ইয়া রাব্বাল আলামিন, ও আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার চোখখানা নিয়ে নেন, না হলে আমার বেটাকে চোখ ফিরিয়ে দেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। মা জননীর দোয়া আপনার কবুল হয়ে গেল। মা জননীর দোয়া কবুল হয়ে যাওয়ার পরে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা আব্দুর রহমানকে বাবা আগের চেয়ে ভালো চোখ দান করলো। জোরে বলুন আব্দুর রহমানকে বাবা চোখ দান করে দিল। তিনি বলতে আছে মা গো মা জননী, আজ থেকে আমি বুঝে গেলাম যে মায়ের বিনা অনুমতিতে কোনো ইবাদত আল্লাহ সন্তুষ্টি হয় না, কোনো ইবাদত করলে আল্লাহ রাজি হয় না। ও গো মা জননী, আমি আপনার কথা মতো চলা ফেরা করব। কে মায়ের দিলেতে ব্যথা, জোরে বলুন আচ্ছা বলবো মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একটু মোহাব্বতে কন্যা সুবহানাল্লাহ। কে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। হায়রে মায়ের মতো এত আপন আর তো কেউ হবে না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। কে দুঃখে দুঃখিনী রবে আর সুখেতে খুশি হবে, দুঃখে দুঃখিনী রবে আর সুখেতে খুশি হবে। আর ছেলের জন্য ছেলের জন্য মা জননী নিজে জীবন দিবে।
দিবে আর মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এবার আমার ঠিকানা শুনুন, কে 9800 কোড়ি ভাই, 9800 কোড়ি ভাই। এই নাম্বারে কল করিলে হাসাই মোল ইসলাম কথা কয়। আরে সুন্নি যারা কল করবে তারা, সুন্নি যারা কল করবে তারা ওয়াহাবিদের পারমিশন নাই। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। এ দেখেন ব্রাদার ইসলাম মজা সামানি কেরাম, এ সোনা মানিকেরাও গো আমার আব্বাজি মুসলমান ভাইরা, মা জননীকে কষ্ট দেয়া যাবে না, মা জননীকে দুঃখ দেয়া যাবে না। আব্দুর রহমান তিনি রাত্রে বেলায় ঘুমিয়ে আছে, আর জানো বাবাজি আমার নবী মুস্তাফা স্বপ্নের মাধ্যমে আসলো। আসার পরে আব্দুর রহমানকে বলছো গো আব্দুর রহমান, ও আব্দুর রহমান, শুনে নাও, শুনে নাও, আমি নবী মুস্তাফা তোমার ভালোবাসায় পাগল হয়েছে। রহমান যাও যাও, আজকে আমি নবী তোমাকে দেখা দিলাম। জয় কন্যা সুবহানাল্লাহ।